দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নং ৪৬ এবং ৪৭-এর সমাধান। এখানে তোমরা দেখতে পাচ্ছ পৃষ্ঠা নং ৪৬-এ বলছে বিয়োগ করো, বিয়োগ। এখানে বলছে মিনার ৩৬টি কাগজ ছিল, সে তার থেকে ১৩টি কাগজ রাজুকে দিল। মিনার কাছে কতটি কাগজ রইল? দেখো, আমরা অঙ্কটা সাজিয়ে করতে পারি, এভাবে করতে পারি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের ব্লক আকারে দেওয়া আছে, আমরা ব্লক আকারে করব না। আমরা দেখো এখানে যদি লিখি তাহলে আমরা দেখো ৩৬টি কাগজ ছিল কার? মিনার। এখান থেকে ১৩টা দিয়ে দিল কে? রাজুকে। তাহলে মিনার কাগজ ছিল, বা মিনার কাগজ ছিল সমান হচ্ছে ৩৬টি। রাজুকে দিল কতটি? ১৩টি। এখন আমরা কি করব? দেখো, যদি কাউকে দিয়ে দেয়, বাদ দিয়ে দেয় বা দিয়ে দেয়, এরকম থাকলে আমরা বিয়োগ করব। তাহলে এই অঙ্কটা কি করব? আমরা বিয়োগ করব। তাহলে দেখো, আমরা ৩৬ এবং ১৩, এখানে ৩৬ এবং ১৩ এই অঙ্কটাকে আমি এখানে তোমাদের দেখাচ্ছি। দেখো, একক স্থানীয় অঙ্ক এখানে ৬, একক স্থানীয় অঙ্ক ৩, মানে একক স্থানীয় অঙ্কের নিচে একক স্থানীয় লিখবা, দশক স্থানীয় অঙ্কের নিচে দশক স্থানীয় অঙ্ক লিখবা। মানে লাইনগুলো তোমরা সোজা করে নিবা। এই দেখো, ৬-এর নিচে ৩ লিখছি, আবার ওখানে ৩-এর নিচে ১ লিখছি। মানে দেখো, একক একক, এখানে দশক দশক, এভাবে তোমরা সাজিয়ে নিবা। এখন দেখো কিভাবে আমরা বিয়োগটা করব। তাহলে দেখো, এই যে ৬টা থেকে আমরা কি দেবো? ৩টা বাদ দিয়ে দেবো। তাহলে ৬টা থেকে ৩টা বাদ দিই। দেখো, ১ ২ ৩ ৪ ৫ ৬, ৬টা থেকে কয়টা বাদ দিয়ে? ৩টা বাদ দিয়ে দাও। তাহলে কয়টা থাকবে? ১টা ২টা ৩টা, মানে ৬টা থেকে 3টা বাদ দিয়ে দিলে 3টা থাকবে। অথবা তুমি বলতে পারো ৬-এ ৩ আছে, ৬-এর সমান করব। তাহলে ১ ২ ৩ ৪ ৫ ৬, ৬-এর সমান করব, তাহলে আছে ৩। তাহলে ৬-এর সমান করতে কত লাগবে? ৩ আছে আমার কাছে, ১ ২ ৩, তাহলে দেখো ৩ লাগবে। এরপর দেখো, ৩টা থেকে তুমি একটা বাদ দিয়ে দাও। তাহলে ৩টা থেকে তুমি একটা যদি বাদ দিয়ে দাও, তাহলে কয়টা থাকবে? 3টা থেকে একটা বাদ দিয়ে দাও, তাহলে থাকবে হচ্ছে 2টা, তাহলে হচ্ছে 23। বুঝতে পারছো? এখানে তোমার একক স্থানীয় অঙ্কের থেকে একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক থেকে দশক স্থানীয় অঙ্ক বিয়োগ করতে হবে। এখানে তোমাদের এই বিয়োগটি করে দেখানো হয়েছে, তোমরা একটু দেখে নিবা। তাহলে ৩৬ থেকে 23টি, ১৩টি যদি বাদ দিয়ে দেই তাহলে তো কয়টি থাকবে? 23টি থাকবে। তাহলে রাজুকে দিল এতটি, তার কাছে থাকবে কয়টি? তাহলে মিনার কাগজ আছে তাহলে 23টি। ঠিক আছে। এখন আমরা তোমাদের ৪৭ পৃষ্ঠা এই যে নিচের যে বিয়োগগুলো আছে, এই বিয়োগগুলো আমরা করে দেখব। তো আমি বলছিলাম যে একক স্থানে অঙ্কের সাথে একক স্থানে অঙ্ক বিয়োগ করতে হবে। তাহলে এখানে একক স্থানীয় অঙ্ক আছে ৫, এখানে আছে ৩। দেখো, ৫টা থেকে যদি ৩টা বাদ দিয়ে দেই, ১ ২ ৩ ৪ ৫, ৫টা থেকে ৩টা বাদ দিয়ে দাও, তাহলে কয়টা থাকবে? ২টা। আর ৪টা থেকে যদি 2টা বাদ দিয়ে দাও, ৪টা থেকে, অথবা ২ আছে, ৪-এর সমান করতে, ২ ৩ ৪, তাহলে ২। তুমি সমান করে করতে পারো, বাদ দিয়ে দিতেও পারো। এখানে দেখো, একক স্থানীয় অঙ্ক ৬, এখানে হচ্ছে ২, তাহলে এখানে ৬-এর থেকে তুমি 2টা বাদ দিয়ে দাও, অথবা ২ আছে, ৬-এর সমান করে। ২ আছে, ৬-এর সমান করতে কত লাগবে? ২ ৩ ৪ ৫ ৬, দেখো ১ ২ ৩ ৪টা, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে ৪। আবার ১ আছে, ৫-এর সমান করব, তাহলে ১ ২ ৩ ৪ ৫, তাহলে কত হলো? ৪। বুঝতে পারছো? এরপর দেখো, এখানে যে অঙ্কটি আছে ৬, এখানে হচ্ছে ১, তাহলে ১ আছে, ৬-এর সমান করব, ১ ২ ৩ ৪ ৫ ৬, তাহলে ১ ২ ৩ ৪ ৫টি, তাহলে এখানে হচ্ছে ৫। আবার ৩ আছে, ৮-এর সমান করবো, তাহলে কত হবে? ৩ আছে, ৮-এর সমান ৩ ৪ ৫ ৬ ৭ ৮, তাহলে এখানে হিসাব করে দেখো কয়টি নং হচ্ছে? ৫টি, তাহলে এখানে হচ্ছে ৫। এখানে দেখো ৭৫, এখানে ২৩, তার মানে ৫। ৩ আছে, ৫-এর সমান করবো, ৩ ৪ ৫ ২, তাহলে এখানে হচ্ছে ২। তারপর ২ আছে, ৭-এর সমান করবো, তাহলে ২ আছে ৭, ২ ৩ ৪ ৫ ৬ ৭, তাহলে ১ ২ ৩ ৪ ৫, তাহলে হচ্ছে ৫।
এই হচ্ছে এভাবে আমরা তোমাদের এই বিয়োগ অঙ্কগুলো সমাধান করব। এখানে তোমরা 46 এবং 47 পৃষ্ঠার সমাধান দেখতে পারলে এভাবে প্রতিটি পৃষ্ঠার আমরা ধারাবাহিকভাবে সমাধান দিয়ে থাকবো। আজকের ক্লাসটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। ধন্যবাদ।